বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নেন তারা। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগানে মুখরিত পুরো এলাকা। সংস্কৃতি কর্মীরা সেখানে যোগ দিয়ে সাংস্কৃতিক পরিবেশনা করেন। 5 দিনের আন্দোলন কর্মসূচিতে মূলত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। নাগরিকরা বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। গতকাল বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় ঘুরে আবার নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের কর্মী সমর্থকরা এবং আজকের ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। আদালত মেয়র ঘোষণা করার পরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমালোচনা করেন ইশরাক হোসেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা দক্ষিণে নগর ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেজবা, আজও তো বিক্ষোভ চলছে, তো ব্লকেট কর্মসূচি কোন পর্যায়ে? সকাল থেকে ব্লকেট কর্মসূচি চলছে। সকাল 10টার আগ থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। তারপর থেকে কিন্তু স্লোগানে পুরা নগর ভবন এলাকা মুখরিত। ঠিক 10টার পর থেকে নেতা খণ্ড মিছিল নিয়ে নগর ভবন গেটের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। তাদের যে দাবি যে আদালতের রায়ের পরেও কেন ইশরাক হোসেনকে এখনো মেয়র হিসেবে শপথ দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তারা তুলছেন এবং অতি বিলম্বে তাকে যে মেয়র পদে শপথ দেওয়ার তারা দাবি জানিয়েছেন এবং নগরের যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। গেল পঞ্চম দিনের মতো এই ব্লকেট কর্মসূচি, এর আগে চতুর্থ দিন 4 দিন কিন্তু অবস্থান কর্মসূচি ছিল। আজকে পঞ্চম দিনের মতো সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলবে। একটু বলে রাখি যে সকাল থেকে কিন্তু খণ্ড মিছিল নিয়ে এখানে একটা অবস্থান নেয় নেতাকর্মীরা। তারপর স্লোগানে পুরা প্রতিবাদ জানাচ্ছিলেন যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে আদালতের রায়কে এখনো পর্যন্ত মেয়র পদ তাকে যে শপথ দিচ্ছেন না, সেটি এখনো কেন দিচ্ছেন না সেই দাবি তারা জানেন এবং একই সাথে স্লোগান এবং গানের সাথে সাথে আসলে পুরো এলাকা মুখরিত। আমরা সকাল থেকে দেখেছি যে নেতাকর্মীরা যেমন প্রতিবাদে মুখর ছিলেন, একই সাথে যেরকম গানের মাধ্যমে তাদের প্রতিবাদে র্যাপ গান ছিল, সেই সাথে বিএনপির থিম সং ছিল, একই সাথে গানের সাথে সাথে কিন্তু নেতাকর্মীরা এখানে উপভোগ করছিলেন। একই সাথে যে দাবি তাদের সেই দাবি কিন্তু জানাচ্ছিলেন। সকাল থেকে নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। বিকেল 3টা পর্যন্ত চলবে এই কর্মসূচি এবং বিকেল 3টায় যদি এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবি না মেনে আদালতের রায়কে মেনে নিয়ে মেয়র ইশরাক হোসেনকে শপথ না দেন, তাহলে পুনরায় নতুন কোনো কর্মসূচি বিকেল 3টার পর ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। গান এবং স্লোগানে এই এলাকা মুখর অনেকটা বলা যায়, কিন্তু স্বাভাবিক যে নগর ভবনে যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা নগর ভবনে গেট তালাবদ্ধ আছে এবং ভেতরেও বেশ কিছু নেতাকর্মী অবস্থান নিয়েছেন। যার কারণে জানছিলাম নগর ভবনে বিক্ষোভ কর্মসূচির খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।